হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল একটা পটল ভাজার রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। এই রকম সুন্দর করে পটল কেটে যদি ভাজা করে জামাইয়ের পাতে শাশুড়িরা দেয়, তো জামাই কি আর না করে না খেয়ে থাকবে? তো তখন পটল ভাজা খেয়েই নেবে এবং যার স্বাদে অতুলনীয়। চলো দেখা যাক কেমনভাবে পটল ভাজা বানাই। তো প্রথমে এই পটলগুলোকে দেখো আমি দুই পাশ থেকে চিড়ে নিয়েছি। পটলটা চিরবো না, কিছুটা ডান দিকে একই সমান করে দুদিকে চিড়ে নেওয়া হয়েছে, আর মাথা দিক দিয়ে চিড়ে নেওয়া হয়েছে। এই সিম্পল রেসিপি। আর একটু লেগেছে এখানে রসুন আর একটু পেঁয়াজ। আমি কড়াইতে পটল ভাজছি, যার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এইভাবে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আর এইখানে বন্ধুরা বলে রাখি, একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে ভাজতে হবে পটলগুলোকে, যাতে পটলের ভেতরটা পুরোপুরিভাবে ভাজা হয়ে যায়, যেটা স্বাদে অতুলনীয় লাগবে। এইখানে ভাজাটা যদি করা না হয় তখন খেতে ভালো লাগবে না। তো খুব সুন্দর করে পটলগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। আর আমি এখানে একটা ঢাকনাও দিয়ে দেবো, যাতে ভেতরটা পুরো সেদ্ধ হয়ে আসে। দেখো বন্ধুরা, আমি 5-7 মিনিট অন্তর অন্তর পটলগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দুটো পাটি ভালো করে ভেজে নেব। দেখো পটলগুলোকে আমি খুব কড়া করে ভেজে নিয়েছি। নিয়ে এবার পটলগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পরে দেখো কত সুন্দর দেখাচ্ছে। এখনই খেতে ইচ্ছা করছে। না এখন খাবো না, এখনো কিছু কাজ বাকি আছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে আর একটুখানি পেঁয়াজ, আর যে রসুন 3টে কোয়া রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর তেল থেকে একটা ফ্লেমও সুন্দর আসতে শুরু করবে। তারপর বেশ খানিকটা ভাজার পর একটু লবণ, একটু হলুদটা খুবই সামান্য, লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব। সম্পূর্ণরূপে পেঁয়াজগুলো যখন আমার ভাজা হয়ে যাবে, তখন সেই ভেজে রাখা পটলের উপর থেকে এই তেল, পেঁয়াজ সব কিছু ওপর থেকে ঢেলে দেব। জাস্ট এই সিম্পল রেসিপিটি তোমরা একবার ট্রাই করে দেখো। এইভাবে ঢেলে দেওয়ার পর কড়াইয়ের তলায় কিছুটা লবণ লেগে থাকে, সেগুলো আমি সম্পূর্ণ এই রেসিপির উপরে দিয়ে দেব। আর বন্ধুরা, এইভাবে সুন্দর করে প্লেটের উপর সাজিয়ে যদি জামাইকে পরিবেশনা করো, তো জামাই ষষ্ঠীতে জমেই যাবে এক পদ। আর গরম ভাতের সাথে যদি আমরা এই পটল ভাজা খাই, তবে এক থালা ভাত কিন্তু উঠে যাবে। একবার ট্রাই করে দেখো, আমি কথা দিচ্ছি খুব ভালো লাগবে। একদম অন্যরকম স্বাদের এই পটল ভাজা তোমরা খেয়ে দেখো বন্ধুরা। তোমাদের গরম ভাতের সাথে এইরকম আমার এই ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করে দেখো। তোমাদের মন তো কেড়ে নেবেই, পরিবারের সকলের মন কেড়ে নেবে। টাটা, বাই বাই।